হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একটা খুব সিম্পল এবং খুব সাধারণ একটা মাটনের রেসিপি নিয়ে চলে এসেছি। আমরা বাড়িতে রেগুলার বেসিসে যে মাটন রান্না করি সেই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি মাটন রান্না করার জন্য এখানে আমি 1.5 কিলো মাটন নিয়ে নিয়েছি, যেটা ধুয়ে পরিষ্কার করে আমি একটা ঝাঁঝরিতে নিয়ে নিয়েছি। এরপর আমি একটা পেতলের হাঁড়ি চাপিয়ে দিলাম গ্যাসে। আমি পেতলের হাঁড়িতে রান্না করছি, আপনারা যে কোনো পাত্রে করতে পারেন, তবে পেতলের হাঁড়িতে রান্না করলে আমার মনে হয় মাংসের স্বাদটা একটু ভালো লাগে, খেতে অন্য রকমই হয়। আমি হাঁড়ি গরম হলে আমি এখানে তেল দিয়ে দিলাম, 2টো এলাচকে মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা কিছুক্ষণ নাড়ার পরে বাদামি রং ধরলে মাংসটাকে দিয়ে দিলাম। এরপর আমি একে একে মশলাগুলো দিতে থাকবো। আমি লবণ দিলাম, 2 চামচ লবণ দিয়ে দিলাম। 1.5 চামচ আমি এখানে হলুদের গুঁড়ো দিচ্ছি, আর 1 চামচ ভর্তি এখানে লঙ্কার গুঁড়ো দিলাম, আর জিরে গুঁড়ো 2 চামচ, ধনিয়ার গুঁড়া 2 চামচ, আর 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম। এখানে আমি 3 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা যখন বানাবেন তখন যতটা রসুন নেবেন তার হাফ আদা নেবেন, আর ঝাল যেমন খাবেন সেই মতো কাঁচা লঙ্কাটা নেবেন। এরপর আমি ভালোভাবে এটাকে কষাবো, ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে কষাবো। কোনো বাইরের কোনো রকম মশলা আমি ব্যবহার করব না, বাড়িতে ঘরে যে মশলা থাকে সেই মশলা দিয়ে আমি রান্নাটা করব। যারা নতুন রাঁধুনি তাদের জন্য তো অনেক উপকারে আসবে এটা। এরপর ঢাকা দিয়ে দিয়ে কষবো মাংসটাকে। দেখুন অনেকটাই জল ছেড়ে দিয়েছে মাংসটা। জলটা শুকিয়ে যখন তেল ভেসে উঠবে উপরে, তখন আমার মাংসটা কষা হয়ে যাবে। আমি এখানে যেহেতু 1.5 কিলো মাংস নিয়েছি, আমি এখানে 600 গ্রাম মতো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা অবশ্যই বেশি করে দিবেন, নইলে খাসির মাংসের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা অনেকে পছন্দ করে না, যেমন আমাদেরই ভালো লাগে না। পেঁয়াজ বেশি দিলে গন্ধটা করে না। দেখুন পেঁয়াজ একদম গলে গেছে, গ্রেভি হয়ে গেছে একবারে সুন্দর, আর তেলটাও ভেসে উঠেছে। মাংসটা আমার একদম কষা হয়ে গেছে। এরপর আমি জল দিচ্ছি। জলটা আমি একটু বেশি দিচ্ছি, যেহেতু আমি হাঁড়িতেই মাংসটাকে সেদ্ধ করব। আপনারা যদি প্রেসার কুকারে সেদ্ধ করতে চান তো জলটা অল্প দিবেন, আর ঝোল খেতে চাইলে সেই মতো আপনারা মেপে জলটা দিবেন। আমি হাঁড়িতেই সেদ্ধ করব মাংসটা, কারণ হাঁড়ি সেদ্ধ মাংস আমাকে ভালো লাগে খেতে। আমি হাঁড়িতেই সেদ্ধ করি। দেখুন আমার মাংস হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, উপরে তেল ভেসে উঠেছে। আমি ঝোল করি নাই। এরপর আমি গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা আমি বাড়িতেই তৈরি করেছি। গরম মশলাতে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, বড় এলাচ, আর আছে জায়ফল, জয়িত্রী গুঁড়ো করে আমি ওটাকে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর এসছে, আর খেতেও ভীষণ ভালো হয়। একদম পেঁয়াজ টেঁয়াজ একদম গোটা নেই, সব একদম মিক্স হয়ে গেছে। মাংস ঠান্ডা হওয়ার পর দেখুন উপরে তেলটা ভেসে উঠেছে। আমার রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।